আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ধামরায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় রথ। এটা একটি ঐতিহ্যবাহী রথ। এটা আনুমানিক 400 বছরের উপরে এই রথটা এভাবে পালন করে আসছে রথযাত্রা। যদিও একটা সময় অর্থাৎ 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এই রথটাকে, এটা না আগেরটাকে পুড়িয়ে ফেলা হয়েছিল, তারপর এই রথটা বানানো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এই রথের আশেপাশে, রথযাত্রার আশেপাশে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে এবং দেখতে কেমন, কত মানুষ এসেছে সবই দেখানোর চেষ্টা করব এবং বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখানে হচ্ছে সেই রথ, 400 বছরের পুরনো রথ। যদিও 1971 সালে একটা রথ ছিল, সেটা পুড়িয়ে ফেলা হয়েছে। পরে 1971 সালের পর এটাকে নতুন করে বানানো হয়েছে। এটা হচ্ছে ধামরাইয়ের দ্বিতীয় রথ, অর্থাৎ প্রথম রথটা পাকিস্তানি হানাদার বাহিনী পুড়িয়ে ফেলা হয়েছিল, তারপরে এই রথটা বানানো হয়েছে। আর এই রথ নিয়ে কিন্তু আমাদের পল্লী কবি জসিমউদ্দিন একটা কবিতা রচনা করেছেন, ধামরাইয়ের রথ, 1971 সালে, সম্ভবত 16 মে। তো আমি এখন রথের পিছনে আছি। এখানে বেশ ভক্তবৃন্দরা আসছেন। এখানে দেখতে পাচ্ছি একটা মূর্তির মতো, যদিও জানি না এটা হিন্দু ধর্মাবলম্বী, এটা ভালোরা জানে। আর এই পাশে আছে বেশ কিছু মানুষ। আর ভিতরের সাইডটা যদি দেখায়, ভিতরের সাইডটা এরকম, উপরে যাওয়ার রাস্তা আছে। এখানে বেশ কিছু ভলেন্টিয়ার মায়েরা আছে। আর এই পাশে দেখা যাচ্ছে রশি, সম্ভবত এই রশিগুলো দিয়েই রথগুলোকে টেনে সামনের দিকে নিয়ে যাওয়া হবে। এখানে আছে বেশ কয়েকজন ভাই। এটা হচ্ছে সামনের দিক, সামনে দুটো ঘোড়া আছে। আর এই পাশে অনেক সাংবাদিকরা এসেছে, অনেকে সেলফি তুলতেছে, অনেকে ভিডিও করতেছে। এটা হচ্ছে সামনের দিক, দেখতে পাচ্ছেন কত উঁচু রথটা। আর এখানে আছে বেশ কিছু স্বেচ্ছাসেবক ভাই, দেখি তাদের সাথে কথা বলা যায় কিনা। ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা, এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এটি আমাদের এখানে বিগত 400 বছরের একটি ঐতিহ্য। 400 বছর যাবত এটি উদযাপন করা হচ্ছে এই রথযাত্রাটি। এবং আজকে এই রথযাত্রাটি শুরু হবে এবং আগামী 24শে জুলাই শুক্রবার উল্টো রথের মাধ্যমে এই রথযাত্রাটি সম্পন্ন হবে এবং মেলা চলবে 1 মাস ব্যাপী। তো এখানে রথযাত্রা উপলক্ষে প্রশাসন অনেক সুন্দর জোরদার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং 300 পুলিশের পাশাপাশি গোয়েন্দা আছে সাদা পোশাকে এবং স্বেচ্ছাসেবক আছে 200 জনের মতো স্বেচ্ছাসেবক এখানে আমরা কাজ করছি। তো যশোমাধবের কাছে আমাদের একটাই প্রার্থনা যে বিশ্বের সকল জীবের মঙ্গল কামনা এবং সকলেই যেন মিলেমিশে একসাথে বসবাস করতে পারি। ধন্যবাদ। এই রথটা তো টেনে নেওয়া হবে। হ্যাঁ, টেনে নেওয়া হবে। কোথায় নেওয়া হবে, আবার কতদিন পরে এই রথটা আজকে টেনে নেওয়া হবে এইখান থেকে যাত্রাবাড়ি মন্দিরে ওইখানে যশোমাধব ওই মন্দিরে তাকে 8 দিন রাখা হবে। 8 দিন পর আবার 24শে জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। তার মানে মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ থাকবে। হ্যাঁ, মাঝখানে 7 দিন বিরতি থাকবে। আজকে শুরু হবে কয়টার দিকে? আজকে রথযাত্রাটি হবে সন্ধ্যা 6টার দিকে। 6টার দিকে। এখানে কি প্রধান অতিথি হিসেবে হ্যাঁ, আছেন? প্রধান অতিথি হিসেবে আছে জাতীয় সংসদের চিফ হুইপ। তার মাধ্যমে প্রধান, হ্যাঁ, উনি আজকে রথযাত্রার উদ্বোধন করবে। 2026 রথযাত্রা উদ্বোধন করবে। আর মেলাটা 1 মাস ব্যাপী থাকবে। মেলা চলবে 1 মাস ব্যাপী। আর এই রথটা কি একদিনে নেওয়া হয় নাকি মাঝখানে? না, একদিনেই টেনে নেওয়া হবে। আজকে থেকে শুরু হবে। হ্যাঁ, যতক্ষণ লাগে, রাত না, রাতভর না, আপনার সময় কত 15-20 মিনিট লাগবে ওই পর্যন্ত নিতে। ওই পাশে যাত্রাবাড়ি বলতে কোন যাত্রাবাড়ি? ওই যাত্রাবাড়ি, এই সামনে যাত্রাবাড়ি আমি ভাবছি ঢাকা যাত্রাবাড়ি। না, ধামরাই যাত্রাবাড়ি। এটা হচ্ছে ধামরাই যাত্রাবাড়ি। ওইখানে থাকবে 7 দিন রথ। 7 দিন পর আবার যশোমাধবকে রথে করে আবার এই মন্দিরে নিয়ে আসা হবে। এটার কি আপনাদের পূজা টাইপের অনুষ্ঠান না নাকি? হ্যাঁ, এটা যশোমাধবের একটি রথযাত্রা। এটা হচ্ছে যশোমাধব যিনি ভগবান, উনি মন্দির থেকে বাহিরে বের হয়ে আসে বছরে 1 দিন। বাহিরে বের হয়ে ভক্তদের মাঝে উনি আসে ভক্তদের দেখার জন্য।
ভক্তরা কিভাবে আছে। এটা কি বাংলা মাসের হিসেবে না ইংলিশ মাসের হিসেবে? বাংলা মাসের হিসাবে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে। এটা তো প্রতি বছর প্রতি বছর একই তিথিতে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। ভাইয়ের নামটা কি বল? মিঠুন সূত্রধর। আচ্ছা ভাই। তো এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বললাম। তো ভাইয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, বিশেষ করে রথযাত্রা নিয়ে। এই রথটা কখন যায়, কিভাবে যায় এবং কোথায় নিয়ে যাওয়া হয়, কতদিনে পরে আসা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি তুলতেছে এবং অনেকে ভিডিও করতেছে। তো আমি যদি আরো ওই পাশে গিয়ে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো সিস্টেমটা কেমন। এটা হচ্ছে সামনের দিক, এখানে দুইটা ঘোড়া আছে। এখানে অনেকেই হিন্দু ভাই যারা আছেন তারা অনেকেই পূজা করতেছেন। এখানে আমি দেখছি কিছুক্ষণ আগে সেজদা দিতে, অর্থাৎ হিন্দু যারা আছে তাদের তো সেজদার সমস্যা নেই। তো ওই পাশে আছে একটা স্টেজ বানানো হয়েছে সামনেই, আর এটার উদ্বোধন করবেন ভাই বললো সম্ভবত সংসদের চিফ হুইপ। তো যাই হোক, সামনে বেশ বড় প্যান্ডেল করা হয়েছে। আর ওই পাশে এটা কি বলে, খিচুড়ি নয়তো মানে সহজ ভাষায় বললে খিচুড়ি, আর হিন্দু ভাইদের ভাষায় বললে কি বলে তবারক না কি যেন বলে। যাই হোক, ওই পাশে খিচুড়ি রান্না হচ্ছে। স্থানটা যদি আমি একটু দেখাই, আর এটা হচ্ছে স্টেজ। এখানে বেশ কিছু চেয়ার সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখতেছেন ধামরাই শ্রী শ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক রথযাত্রা উৎসব। এটা হচ্ছে স্টেজ। আর পিছনেই হচ্ছে একটা মন্দির আছে। এই যে এখানে এটা একটা মন্দির। এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা বিভিন্ন পূজা বা মনের বাসনা উপলক্ষে তাদের যে চাহিদা সেটা হয়তো চাচ্ছে। এখানে আছে খেলনার দোকান, এই পাশে আছে ফুলের দোকান, এই পাশে আছে ঢোলের দোকান, আর সামনেই হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, যেটাকে কি বলে হিন্দু ভাষায় জানি না। যাই হোক, সহজ ভাষায় বললে এখানে হচ্ছে রান্না হচ্ছে। এই পাশটা হচ্ছে রান্না স্থান, এখানে হচ্ছে রান্নার স্থান। আর এই পাশেও বেশ কিছু দোকান আছে। আর এই পাশের রাস্তা চলে গেছে অনেক দূর। আর এই পাশের রাস্তার সামনে হচ্ছে সেই রথ। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পুলিশ আসতে আসছে এবং এসেছে, আরো আসবে হয়তোবা। এখনো তো শুরু হয়নি রথযাত্রা। রথযাত্রা শুরু হবে সম্ভবত বলবো যে 6টার দিকে। এখন দুপুর টাইম, বেশ কিছু সময় আছে। এর পাশে বেশ কিছু সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি। ভাই এগুলোর দাম কত? 100 টাকা পিস। সবটা কি দাম? 100 টাকা পিস। এর পাশে আছে ঢোলের দোকান। আর এই পাশে এটা কি, এটাও সম্ভবত মন্দির হতে পারে। আর এখানে আছে ফুল গাছ। সামনেও হয়তো বা এটাও হয়তো বা মন্দির হতে পারে, কেউ জানি না। বেশ কারুকার্য সজ্জিত বিল্ডিংটা, ভবনটা। এটা হচ্ছে স্টেজ। এখানে হয়তো বা প্রধান অতিথি আসবেন এবং আনুষ্ঠানিকভাবে যে নিয়মকরণ বা উদ্বোধন সেটা করবেন। এর পাশে আছে একজন বেলুন বিক্রি করতেছে। তো আমি এখন আবার রথযাত্রার সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে পিছন সাইড, আর ওর পাশে হচ্ছে সামনের সাইড। এর পাশে আছে প্রণামী বক্স, অর্থাৎ এখানে সম্ভবত টাকা রাখা হয় দান হিসেবে। এটা হচ্ছে ভিতরে। এর পাশ থেকে যদি উপরে দেখায়, এখন দুপুর টাইম, তো অনেক মানুষ হয়েছে আর মানুষ আসতেছে। যতদিন মানে বিকালের দিকে যাচ্ছে তত মানুষের ভিড় হচ্ছে, মানুষ আসতেছে এবং বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া, সাংবাদিক তারা এসে প্রতিবেদন এবং লাইভও যাচ্ছে অনেকেই। তো এটা হচ্ছে মূল যে রথ যাত্রাটা শুরু হয়, অর্থাৎ যেখান থেকে এই যাত্রাটা শুরু হবে
সেই স্থানটা হচ্ছে এটা। আর এই পাশে কিছুটা দূরে হচ্ছে মেলা, তো মেলাটাও দেখাবো। দেখেন এটা হচ্ছে সেই ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ। 400 বছর ধরে এই রথযাত্রাটা হয়ে আসছে। তো এখান থেকে এই ভিডিওটা শেষ করছি, আর পরবর্তী ভিডিওতে দেখাবো এই রথযাত্রা উপলক্ষে মেলা হচ্ছে, মেলায় আসবেন কিভাবে এবং মেলায় কি কি উঠেছে তো সেই সম্পর্কে জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।